হ্যালো হ্যালো বিশেষ বক্তা পাঠামো কিন্তু এখনই হ্যালো মাইক মানুষজন রেখে লইয়েন। আমরা দরবার শরীফে যারা ওয়াজ মাহফিলের উদ্দেশ্যে বা ওরস শরীফের উদ্দেশ্যে আসছেন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা অতি সত্বর সামিয়ানার নিচে এসে বসে যান। আপনারা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা সবাই এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা সামিয়ানার নিচে এসে বসে যান। এদিক সেদিক ঘোরাফেরা আর করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ পাক ভালো রাখছে আমাকেও। শুকরিয়া জান। আসলে রাত গভীর হয়ে যাচ্ছে, আমাদের প্রধান বক্তারা, বিশেষ বক্তা আমাদের উপস্থিত সাথে আছে, আমাদের দরবারে উপস্থিত আছে। অতএব আমরা আলোচনা না করে ওনাদেরকে আমরা আলোচনা করার জন্য দেই। ওনারা একটু আলোচনা করুন, ওনারা যেহেতু দূরের মেহমান এবং মুসাফির, ঠিক না? যাই হোক, আমরা তো আলোচনা করবোই, আলোচনা আমরা শুনবেনই, আমরা শোনাই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল করে সকলে আমিন। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا محمد حبيبنا شفيعنا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। এই পৃথিবী যেমনি আছে ঠিক তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে, ঠিক না বে ঠিক? এ পৃথিবী যেমনি আছে ঠিক তেমনি পড়ে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। আমরা যারা এখানে উপস্থিত আছি, আমাদের মধ্য থেকে অনেক ময় মুরব্বী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, ঠিক না? গেছে না, যায় নাই? এর মধ্যে আরেকটা প্রমাণ, আমরা অনেকে কথার কথা বলি যে জন্মের সিরিয়াল আছে, মৃত্যুর কোন সিরিয়াল আছে নাকি? এর মধ্যে আমার একজন মুরিদের সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে নিয়ে চলে গেছে, বয়স 14। কত বয়স? নিয়ে চলে গেছে এই 15 দিন থেকে আরো 20 দিন সময় হচ্ছে মাত্র। তাহলে জন্মের সিরিয়াল আছে, মৃত্যুর কোন সিরিয়াল নাই। যাই হোক, আজকে আমরা যারা চিন্তা করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যৌবন দিয়েছে, রক্ত দিয়েছে, শক্তি দিয়েছে, এই যৌবন, এই শক্তি আমরা আল্লাহর পথে ব্যয় করতে চাই না। আমরা ভিন্ন পথে, আমরা আমাদের শক্তি, আমাদের সবকিছু ভিন্ন পথে আমরা লাগাইতে চাই। কথা ঠিক না ঠিক? আমরা আমাদের যৌবন, আমাদের শক্তি, আমাদের যা কিছু আছে সয় সম্পদ, সকল কিছু আল্লাহ রাসূলের প্রেমে আমরা সব বিলীন করে দিতে চাই, ঠিক না ঠিক? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সম্পদ দিয়েছেন, ধন দিয়েছেন, বিবি বাচ্চা দিয়েছেন, ব্যবসা দিয়েছেন, এই সকল কিছু চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, বড় হয়ে গেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের খাদেম, বলতেছে ও আনহু ফি মালামু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুত্তাফাকুন আলাইহি। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বয়ান করতেছেন, ও तमाम পৃথিবীর মানুষেরা রে, তোমরা শুনে নাও, তোমরা যদি আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তাহলে তোমরা কখনো পূর্ণাঙ্গ ঈমানদার মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, সাধারণ মানুষ সকলের চাইতে আমি বেশি নবীকে বেশি মহব্বত না করবে। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আমাদের রাসূলকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের ভালোবাসতে চাই কি চাই না? কুরআন হাদিসকে ভালোবাসতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মুহাম্মদ রাসূল 2024। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার জন্য, তার উম্মত হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহর বান্দা সকলে হাজারে হাজার মিলে নবীর উম্মত হবে, লাখে হয় একজন। আল্লাহর বান্দা সকলে হাজারে হাজার মিলে নবীর উম্মত হবে, লাখে হয় একজন। আমার দয়াল নবী বলছে, আমি আমার একটা উম্মতকে বেহেশতে না নিয়ে পর্যন্ত আমি নবী বেহেশতে যাব। কিন্তু কথাটার মধ্যে হাকিকত আছে। কথার মধ্যে কি আছে? আর রাসূল বলছে, আমি একটা উম্মতকেও বেহেশতে না নেওয়া পর্যন্ত আমি রাসূল বেহেশতে যাব না। কিন্তু কবি বলছে, আল্লাহর বান্দা সকলে হাজারে হাজার মিলে নবীর উম্মত হবে, লাখে হয় একজন। আমার খাজা বাবা নারায়ণগঞ্জ রহমতুল্লাহ আলাইহি এর শানে গজল গেয়েছে, বাবা হাজার মানুষ এই বাজারে ঘুরে, এ হায় খুঁজিতে খুঁজিতে সোনার মানুষ দুই একজন মিলে। ঠিক না বেটি? এই সোনার মানুষ কোথায় পাবেন? এই সোনার মানুষ হাজার মানুষ এই বাজারে ঘুরে, এ হায় খুঁজিতে খুঁজিতে সোনার মানুষ দুই একজন মিলে। এই সোনার মানুষের সাথে আমাদের সম্পর্ক করতে চাই, চাই কি চাই না? এই সোনার মানুষটাকে, এই সোনার মানুষটাকে আমার নবী দয়াল নবী আকরাম সাল্লাল্লাহু বলেছেন, ওনার নায়েবে রাসূল, নায়েবে রাসূল, ওনার নায়েবে রাসূল দ্বারা তাকেই বলা হয়েছে সোনার মানুষ। কথা ঠিক না ঠিক? কথা বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, বন্ধু তোমার উম্মতের মধ্যে প্রতি শতাব্দীর শুরুতে শেষে আমি প্রয়োজন অনুসারে একজন এমন ব্যক্তি পাঠাবো, যখন এই দিনের মধ্যে আমার ইসলামের ভিতরে যখন কোন বেদাতি প্রদর্শন করবে, এটাকে উৎখাত করার জন্য, বের করে দেওয়ার জন্য তোমার উম্মতের মধ্যে আমি একজন করে মুজাদ্দিদ প্রেরণ করে। সবাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই মুজাদ্দিদের কাছে সম্পর্ক রাখতে হবে। কথা ঠিক না ঠিক? কথাটা কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী। যাই হোক, এখন ওইটা হলো বাবা এই জামানার যারা হাদিয়ে কামিল মুকাম্মেল আল্লাহর ওলি, তারা হচ্ছে ওই নায়েবে নবী। এছাড়া যারা পৃথিবীতে অনেক আলেম আছে যারা নায়েবে নবী হিসেবে দাবি করে, তারা মূলত নায়েবে নবী না। প্রকৃত যারা নবী, নায়েবে নবী, তারা হচ্ছে যারা আল্লাহর ওলি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লাখাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার বন্ধু, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, ইহকালেও নাই, পরকালেও নাই। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বন্ধুর সাথে আমাদের সম্পর্ক করার জন্য কি করে দেও? তৌফিক দান করে
দেও। যাই হোক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যা কিছু ইলম আমি অর্জন করেছিলাম, আমি আমার আবু বকরের মাঝে তার সিনার মধ্যে আমি তার ইলমটা রেখে গেলাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই কথাই আছে, এই সিনার ভিতরে আছে। তরিকতের ভাষায় একে বলা হয় এরফানের বেদ সিনাই গো ভরা, নবীর ভেদ কি জানবি তোরা গো, নবীর ভেদ কি জানবি তোরা, এরফানের বেদ সিনাই গো ভরা, নবীর ভেদ কি জানবি তোরা, আওয়ালে আখিরের নবী জাহেরে বাতুনের ছবি রে, আমার নবী যায় নাই মা রাগো, আমার নবী যায় নাই মারা, এরফানের বেদ সিনাই গো ভরা, নবীর ভেদ কি জানবি তোরা, দেখবি যদি নবীর ছবি চলাই মুর্শিদের বাড়ি গো, তাই তো নবী পড়বে ধরা গোটাইতে, নবী পড়বে ধরা, এরফানের বেদ সিনাই গো ভরা, নবীর বেদ কি জানবি তোরা। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেছেন, অমায়ুতিলিল ফালাম তাজিদালাহু ওয়া আলাম মুরশিদা। মুরশিদ শব্দটা হলো পথ প্রদর্শক, পথ দেখানোওয়ালা, পথ বাতানোওয়ালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে এই পৃথিবীর জমিনে শুধু নবী হিসেবে নয়, একজন পথ প্রদর্শক হিসেবেও এই দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। সবাই চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কি বলেছেন? মুরশিদ। এই মুরশিদ শব্দটা কোথায় আছে? কোরআনে। কোরআনের সূরা কাহাফের 17 নম্বর আয়াতের মধ্যে এই আয়াতের কথাটা বলা আছে। যাই হোক, সময় সংক্ষিপ্তর কারণে আমরা কথা বলতে পারতেছি না। যাই হোক, আমি প্রথমে বলছি যে আমাদের মেহমানরা উপস্থিত আছে, আমরা কথা বলতে পারবো। মেহমানদের কাছে আমরা কথা শুনি। ওরে নবুয়তের নবী হইয়া, ওরে নবুয়তের নবী হইয়া, বেলায়েতের মুর্শিদ হইয়া, আসিলেন দ্বীনের নবী আমার, আসিলেন দ্বীনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ওরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? ঠিক না ঠিক? আমরা যারা আল্লাহ রাসূলের প্রেমে মশগুল, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে মহব্বত করি, আমরা এই জামানার হাদিয়ে কামেল মুকাম্মেল আল্লাহর ওলি যারা, তাদেরকে আমরা ভালো আরে কি করি? ভালো বাসি কি বাসি না? প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো অমরে না। প্রেমিকেরা দিশে হারা মরণ
প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। হায় প্রেম কইরাছে নতুন গঞ্জি, তার প্রেমে খাজা নারায়ণ গঞ্জি গো। প্রেম কইরাছে নতুন গঞ্জি, তাহার প্রেমে নারায়ণ গঞ্জি গো। ও গো সকল সম্পদ লিখে দিল তবু ফিরছে ভোলে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায় প্রেম কইরাছে হরিয়ানার পুরী, তাহার প্রেমে খাজা নতুন গঞ্জি গো। ও গো সকল সম্পদ লিখে দিল তবু ফিরে যে ভুলে না, প্রেম তো মরে না। ঠিক না বেটি? এই প্রেম, এই ভালোবাসা এই হৃদয়ের মধ্যে রাখতে হবে। বাবা আমি হাদিস বলেছি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হুব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম শরীফের হাদিস। ঠিক না বেটি? চিৎকার বলেন মারহাবা। দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আপন মুর্শিদের, আপন দয়ালের, আপন মুর্শিদের খেদমত করার জন্য সকলকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আমরা যারা এখনো আপন মুর্শিদের ভালোবাসায় অগ্রসর হই নাই, আপন পীরকে ভালোবাসার জন্য অগ্রসর হই নাই, তারা সামনে আমরা অবশ্যই অগ্রসর হব। বাবা পীর যে কি জিনিস, পীর যে কি রতন, এটা আমরা যখন জানবো, যখন আমরা জানবো, যখন আমরা বুঝবো, তখন বাবা আমরা বুঝতে পারবো, জানতে পারবো। না জানলে বোঝা যায় না। প্রেম এমন একটা জিনিস বাবা, যারা ভালোবাসা করছে তারাই শুধু জানে। বাবা এই প্রেম এমন একটি জিনিস বাবারে, এই প্রেম দেখা যায় না। এই প্রেম এমন একটা জিনিস, এটা অন্তর অনুভব করা যায়। বাবা আজকে আমরা বাড়ি বাড়ি ঘুরি, একটু ফাতিহা শরীফ পড়ি, একটু দরুদ শরীফ পড়ি, চোখে পানি আসে। কিন্তু অনেক মানুষ আছে যারা বাড়ি বাড়ি ঘুরে কালেকশন করে কথা বলে, কিন্তু কজনের চোখে বাবা পানি আসে। তাহলে আশিক হতে হবে, প্রেমিক হতে হবে, আল্লাহ রাসূলের আশিক প্রেমিক হওয়া লাগবে বাবা। তাহলে দেখেন এই জান্নাতের বাগানে কত হাজার মানুষ কথা শুনতেছে এই মাইকের সাউন্ড দিয়ে, কিন্তু এই জান্নাতের বাগানে আল্লাহ কবুল করছে কয়জনরে? সবাই কবুল করছে না। যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও হাদিসের আলোকে জীবন যাপন করার জন্য তৌফিক যেন আল্লাহ সবাইকে দান করে, আমিন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা শাহ সুফি খাজা বাবা আমির রহমান বাদশাহ কি জয়। হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আমির রহমান বাদশাহ কি জয়।